আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। শুধু যে মজাদার তাই কিন্তু নয়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আর হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। আজকে আপনাদের সাথে রসুনের ভর্তার রেসিপি শেয়ার করব। তো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। রসুন ভর্তা করার জন্য এখানে আমি বড় সাইজের রসুন নিয়েছি 60টি। আর এখন আমি এই রসুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি চুলায় একটা কড়াই দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে দিলাম। এরপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। বেশি হাই করে দিলে দেখা যাবে যে সিদ্ধ হচ্ছে না, কিন্তু বাইরের সাইডটা পুড়ে যাচ্ছে। আবার একদম লো করে দিলে রসুনটা সিদ্ধ হতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। রসুনগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে রসুনটাকে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তবে এরই মাঝে কিন্তু আমি আরও 2 থেকে 3 বার রসুনগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি, যেন রসুনের দুই পাশটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর কালারটাও দেখছেন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখন আমি রসুনটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখছি। দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চুলা থেকে এই রসুনের কোয়াগুলোকে নামিয়ে নিচ্ছি। রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এটা তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরাটা আমি এখন অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই, 30 সেকেন্ডের মতো ভাজলেই হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 4-5টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটি এখন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম খুব ভালোভাবে। এখন আমি এই পেঁয়াজগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি এই একই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টির মতো শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটা কিন্তু আমি সবার শেষেই ভেজে নিলাম, কারণ প্রথমে যদি শুকনো মরিচটা ভেজে রাখি তাহলে দেখা যাবে ভর্তা করার সময় শুকনো মরিচটা নরম হয়ে গিয়েছে, ভেঙে নিতে সমস্যা হচ্ছে। আর এই জন্যে আমি শেষে শুকনো মরিচটা ভাজলাম, এতে করে ভর্তা করার সময় শুকনো মরিচগুলো গুঁড়ো করতে আর কোনোই সমস্যা হবে না। মরিচগুলো ভাজা হয়ে গেল। এখন যে বাটিতে আমি রসুন ভর্তা করব সেই বাটিতে মরিচগুলো তুলে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এই লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে ভেঙে নিচ্ছি। মরিচগুলো খুব ভালোভাবে ডলে ভেঙে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম খুব ভালোভাবে গুঁড়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকেও মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা পেঁয়াজের সাথেই যেন মরিচটা খুব ভালোভাবে লেগে যায়, এইভাবে ডলে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে তেলটার মধ্যে আমি শুকনো মরিচ ভেজেছিলাম সেই ভাজা তেলটাই এর মধ্যে দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি এই পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই রসুনগুলো। রসুনের একটা কোয়া আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে তুলতুলো হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রসুনের কোয়াগুলো এভাবে চেপে চেপে আমি ভর্তা করে নেব। রসুন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন রসুনটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। যদি খুব ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু এই হাত দিয়ে ভর্তা করাটা সম্ভব হবে না। দেখা যাবে আবার
শিলপাটায় অথবা ব্লেন্ডারে আপনাদের ভর্তা করতে হচ্ছে। আর যদি সম্পূর্ণভাবে হাতে মেখে ভর্তা করতে চান, অবশ্যই রসুনটা খুব ভালোভাবে ভেজে নেবেন। আর হ্যাঁ, রসুন ভর্তায় যারা একটু ঝাল বেশি খেতে চান তারা কিন্তু শুকনো মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। আমি একটু ঝাল কম খাবো বিধায় এখানে মরিচটা কম দিয়েছি। আর ঝাল লবণ অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ভর্তার এই স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আপনারা যদি কেউ চান তাহলে এটাকে আবার স্কিপও করতে পারেন, তবে আমার কাছে কিছু কিছু ভর্তার মধ্যে কিন্তু লেবুর রসটা দিলে খুবই ভালো লাগে। লেবুর রস দেওয়ার পর ভর্তা আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই রসুনের ভর্তার মধ্যে লবণ কিন্তু কিছুটা কম হয়েছিল, আমি আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। এখন আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল রসুন ভর্তা। আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।